কাচকি মাছের চচ্চড়ি বাঙালি ঘরের এক অতি প্রিয় পদ। ছোট ছোট কাচকি মাছ মসলা আর সবজির সাথে রান্না করলে তার গন্ধেই ভাত খেতে মন ভরে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি খুব সহজভাবে সুন্দর করে কাচকি মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি রান্নার জন্য নিয়ে নিলাম কাচকি মাছ। বাজার থেকে আনা একদম টাটকা ফ্রেশ কাচকি মাছ নিয়েছি। মাছটাকে আমি অফ ক্যামেরায় কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই তো দেখুন, এখন আমি রান্নাটি করে নিব। এর জন্য একটি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আগে থেকেই কেটে ধুয়ে রাখা সবজি নিয়ে নিচ্ছি। সবজির মধ্যে আছে আলু, বেগুন আর করলা। করলাটা যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, অন্য কোনো সবজিও দিতে পারেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচ, জিরার পেস্ট 1/2 চা চামচ, আর স্বাদ মতো লবণ 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। ঝাল আর লবণের পরিমাণটা পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। আমি হাতে মেখেই এই চচ্চড়িটি করে নিচ্ছি, আপনারা চাইলে কষিয়েও করতে পারেন। এই তো দেখুন, হাতে মেখে নিচ্ছি খুব সুন্দর করে। ভালোভাবে মেখে নিলে এর স্বাদটি অনেকাংশেই বেড়ে যায়। গুঁড়া মাছের চচ্চড়ি সাধারণত হাতে মেখে করলেই বেশি ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাচকি মাছ। সবজির সাথে আলতোভাবে মাছটাকে আমি মিশিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম একটি চচ্চড়ি হলে কিন্তু আর কিছুই লাগে না। যারা গুঁড়া মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এ পর্যায়ে মাখানো হয়ে গেল, দিয়ে দিলাম পানি। বেশি পানি দিব না, যেহেতু আমি ঝোল রাখবো না, একদম পোড়া পোড়া করে নামাবো। তাই এইভাবেই একটু হালকাভাবে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে বলক উঠিয়ে নিব। বলক চলে আসছে, এখন আমি আলতোভাবে একটু উপর নিচ করে নেড়ে দিব। রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর ঝামেলাও কম। এইভাবে বাসায় যদি একবার রান্না করেন দেখবেন পেট ভরে ভাত খেতে পারবেন ইনশাল্লাহ। তো এই পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু টানিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা গুঁড়া মাছ বা অন্য কোনো তরকারি সবজিতে দিলে কিন্তু খুবই ভালো লাগে। ধনিয়া পাতাটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একদম ঝোলটাকে টানিয়ে পোড়া পোড়া করে নামিয়ে নেব। এ পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু সম্পূর্ণই টানিয়ে এসেছে আর আমার রান্নাটাও হয়ে এসেছে। আপনাদের আর কি বলবো, গুঁড়া মাছ থেকে যেই সুন্দর একটি ঘ্রাণ আসছিল সেই ঘ্রাণেই মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে যাই। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।